গামলাটা তো দেখাতে যাবে। অপচয় বন্ধ করছি। বিশ্বের বিশেষজ্ঞরা বলছেন যে আগামী দিন জলের কষ্টে সারা বিশ্বের মানুষ ভুগবে। তেলের দামে জল কিনতে হবে, সেই জন্য আমরা প্রত্যেকটি মানুষ স্নান করাতে অন্তত 20-25 লিটার জল লাগে। এই যে জলের বালতি 20-25 লিটার জল লাগে। তো সেই জলটা আমি অপচয় করি না, আমি জলটা একটা গামলার উপরে দাঁড়িয়ে স্নান করি। গামলার উপরে স্নান করলে ওই জলটা গামলাতে থাকে। সারা দিনে বাড়ির সবাই বাথরুম করতে আসে, তখন বাথরুম করতে আসার সময় ওই জলটা আমরা সংরক্ষণ করে ব্যবহার করি। হ্যাঁ, এইভাবে ব্যবহার করি। তাতে অন্তত আমার বাড়ির যারা স্নান করে তাদের স্নান করার ক্ষেত্রে জল অপচয় করা হয় না, অনেকটাই বেঁচে যায়। আমার মনে হয় আমার এক একটা পরিবারে যদি ডেলি 100 লিটার করে জল এইভাবে তারা সংরক্ষণ করে রাখেন ওটা স্নান করার সময়, তাহলে সেই জল অপচয়টা হয় না। এবং আমরা তার পাশাপাশি আমি আবেদন করব যে রাস্তাঘাটে আমরা দেখতে পাই বহু কল, ট্যাপ কল খোলা থাকে। তো আমরা যদি একটু গাড়িতে করে যেতে যেতে 2 হুইলার বা 4 হুইলার করে যেতে যেতে আমরা দাঁড়িয়ে যদি গাড়ির সেই ট্যাপ কলটা বন্ধ করি, তাহলে জল অপচয় বন্ধ করা যায়। এই সচেতনতা সবার মধ্যে থাকা উচিত। সেই জন্য আজকে আমি কিংশুক ভট্টাচার্য, দৈনিক সভার খবর পত্রিকা এবং সাপ্তাহিক ফুটপাত পত্রিকার মানে সম্পাদক, যে পত্রিকাটা 1958 সাল থেকে আমার পিতৃদেব চালিয়ে এসেছেন ডেমনহাওড়া থেকে। তো আমি চাইছি এটা মানুষ জানুক, এটা দেখুক এবং জল অপচয় বন্ধ করুক। জল অপচয় বন্ধ করা খুবই দরকার, এই জন্য সবাই এগিয়ে আসা। গামলা থেকে দেখান, যে গামলায় জলটা ধরে রাখছি, এই জলটা বাথরুমে ব্যবহার করা যাবে। হ্যাঁ, জলটা যখন বাথরুম বা যখন আমরা পটি করবো সেই জলটা আসবে। এইভাবে জল অপচয়টা বন্ধ করা অনেকটাই অপচয় রক্ষা হতে পারে প্রত্যেক বাড়িতে যদি এটা করা যায়। গামলাগুলো একটু বড় হলে কোনো ভালো হয় না, এটা হয়ে যাবে। আমার এইটুকু জল আছে মাত্র। হ্যাঁ, আমার 5 লিটার ম্যাক্সিমাম জল আছে। এই জলে গামলাটা ভরে যাবে, অসুবিধা নেই। আপনি দেখুন, এই যে বালতি খালি, এই বালতিতে প্রায় গামলা ভর্তি। হ্যাঁ, গামলাটাও প্রায় ভর্তি। 20-25 লিটার জল আমি প্রত্যেক দিন সেভ করে চলি। আমার অনুরোধ প্রতিটি মানুষের কাছে যে আপনারা জল অপচয় বন্ধ করুন, জল সংরক্ষণ করুন এইভাবে। ধন্যবাদ, নমস্কার।